সোমবার ইউরোপীয় ইউনিয়ন তথা ইউরোপের বন্ধুদের নিয়ে হোয়াইট হাউসে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ট্রাম্পের আগেরবারের কথা মনে রেখে এবার স্যুট পরে গিয়েছিলেন, তবে টাই ছিল না। পূর্ববর্তী উত্তপ্ত বৈঠকের সঙ্গে তুলনা করলে এবার ট্রাম্প জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের মধ্যে আচরণ ছিল অনেক বেশি কূটনৈতিক এবং সৌহার্দ্যপূর্ণ। শীঘ্রই মুখোমুখি বসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয়দের আর্থিক সাহায্যে আমেরিকা থেকে $9,000 কোটি অস্ত্র কিনবে ইউক্রেন। ইউরোপীয় নেতারা ট্রাম্প জেলেনস্কি নেতৃবৃন্দের আলোচনাকে অত্যন্ত সফল ও ইতিবাচক হিসেবে উপস্থাপন করেছেন, তবে তারা ইউক্রেনের কোনো ভূখণ্ড ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বৈঠক একটি ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হয়েছে, তবে কোনো আনুষ্ঠানিক বা চূড়ান্ত শান্তি সনদ বা চুক্তি হয়নি। পরবর্তী দিনগুলোতে নিরাপত্তা গ্যারান্টি নিয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা শুরু করার সিদ্ধান্ত হয়েছে। ইউক্রেন ও ইউরোপের কর্মকর্তারা ত্রিপাক্ষিক বৈঠক আয়োজনের লক্ষ্যে কাজ শুরু করেছেন, কিন্তু তার আয়োজন ও সময় এখনও নির্ধারিত হয়নি। অর্থাৎ বৈঠক শেষের সারসংক্ষেপে বলা যায়, ট্রাম্প এবং ইউরোপীয় নেতারা ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চিত করাতে রাজি। এই বৈঠক আগের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ ও কূটনৈতিক ছিল। ট্রাম্প পুতিন ও জেলেনস্কির মধ্যে আলোচনার আয়োজন করছেন, যদিও সবকিছু এখনও চূড়ান্ত হয়নি। ইউরোপীয় নেতারা কোনো ভূখণ্ড ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কোনো চূড়ান্ত শান্তি চুক্তি এখনও হয়নি, তবে ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা আছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।